রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে মক্কা থেকে নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে যেই উদ্দেশ্য নিয়ে, যে টার্গেট নিয়ে তায়েফে দাওয়াতি কাজ শুরু করেছিলেন, দাওয়াত তো দিতে পারলেন না। সেখানকার লিডাররা, সেখানকার কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, যুবকদেরকে লেলিয়ে দিল যে মক্কা থেকে একটা পাগল এসেছে, এই পাগলকে তোমরা পাথর ছুঁড়ে আমাদের তায়েফ থেকে বিতাড়িত করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, যুবকেরা, ছোট্ট ছোট্ট নবীন তরুণেরা পাথর তুলে তুলে আল্লাহ নবীকে পাগল মনে করে তারা পাথরগুলো রাসূলের গায়ে ছিটায়া ছিটায়া দিচ্ছে, আঘাত করতেছে। ইতিহাসবিদেরা লিখেছেন যে রাসূলের গায়ে এত সংখ্যক পাথর একত্রে পড়তেছিল, মনে হয় যেন তায়েফের বালকেরা বৃষ্টির মতো করে রাসূলের শরীরে পাথরগুলো নিক্ষেপ করতেছিল। পাথরের আঘাতে আঘাতে আল্লাহ নবীর শরীরটা চালুনের মতো ছিদ্র হয়ে যাচ্ছিল, রক্ত ফিনকি দিয়ে দিয়ে গা থেকে বেরিয়ে বেরিয়ে পড়ছিল। আর আল্লাহর নবী তার চেহারা থেকে রক্তগুলো দুই হাত দিয়ে মুছতেছিলেন, আর হাতের তালুতে রক্তগুলো দেখতেছিলেন। রক্ত দেখে আল্লাহর নবী হাত তুলে তায়েফবাসীর জন্য বদদুয়া করলেন না, তিনি আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, আল্লাহ এই যুবকেরা তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই, তাদের প্রতি তুমি বেজার হইও না, তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। রক্ত মুছতে মুছতে আর আফসোস করে বলতেছিল যে এলাকার লোকেরা নবীর গা থেকে রক্ত ঝরায়, ওদের না কতই কপাল পোড়া, ওরা না কতই বুবা, ওরা না বড়ই কপাল পোড়া যে নবীর গা থেকে রক্ত ঝরায়। এইভাবে দুঃখ করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে আঘাতে মক্কার দিকে আবার বেগ করতেছিলেন, আর ছেলেরা দল বেঁধে রাসূলের গায়ে পাথরগুলো ছুটতে মারছিল। রক্ত মুবারক পড়তে পড়তে গায়ের জামা কাপড়গুলো ভিজে ভিজে যখন শরীর বেয়ে বেয়ে রক্তগুলো জুতা পর্যন্ত পৌঁছে গেল, জুতার সাথে পা লেগে গেল। আল্লাহ নবী দেখলেন রক্ত পড়তে পড়তে জুতা যেন ভিজে গিয়ে মাটিতে রক্তগুলো পড়বে। ইতিহাস বিচারা রেখেছেন যে তায়েফের ময়দান আল্লাহর নবীর রক্তে যেন রঞ্জিত হয়ে গেল, কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাটিতে পড়তে দেয় নাই। তিনি তার নিজের জামা কাপড় দিয়ে রক্তগুলো মুছে মুছে এই রক্তগুলো জামার মধ্যে নিয়েছেন, আর বলেছেন এই মাটিতে যদি নবীর রক্ত ঝরে তাহলে তায়েফে আর কখনো কোনো ফসল জন্মাবে না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ার ছিলেন, তিনি জানতেন যে এই রক্ত যদি, আমার রক্ত যদি জমিনে পড়ে পাথর এই জমিনে আর ফসল জন্মাবে না। এই অবস্থায় জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসছেন, ফেরেশতাদের একটা দল চলে আসছে। ফেরেশতারা এসে বলছে, ওগো আল্লাহর নবী, আপনার গা থেকে তায়েফের মানুষেরা রক্ত ঝরাচ্ছে, আপনি একটু আমাদেরকে হুকুম করেন এই তায়েফের জমিনটাকে উল্টায়া সবাইকে ধ্বংস করে দেই। আরেক বর্ণনা এসেছে তায়েফের দুই দিকে দুই প্রান্ত পাহাড়, পাহাড় দিয়ে চাপা দিয়ে তায়েফবাসীকে শেষ করে দিতে চেয়েছিলেন। আল্লাহর নবী বললেন, ও ফেরেশতারা, তোমরা কি চাও এই মানুষগুলোকে শেষ করে দেই? আর এই মানুষগুলো যদি শেষ হয়ে যায় তাহলে আমি দিনের দাওয়াত নিয়ে কার কাছে যাইব? সুবহানাল্লাহ বলবেন না? কি দয়ার নবী ছিলেন! রক্ত শরীর ভেবে গড়ায় গড়ায় পড়ছে। ফেরেশতারা এসে বলছে, রাসূল আপনি হুকুম করেন তায়েফটাকে উল্টায়া দেই, আপনি হুকুম করেন এই দুইটা পাহাড় চাপা দিয়ে তায়েফ শেষ করে ফেলি। আল্লাহর নবী, দয়ার নবী বললেন, না, এই মানুষগুলোকে যদি মেরেই ফেলো তাহলে আমি দিনের দাওয়াত কার কাছে নিয়ে যাব? কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, তায়েফ থেকে আল্লাহর নবী এইভাবে রক্ত ঝরায়া আবার মক্কায় ব্যাক করলেন। মক্কায় এসে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে, তখন কিন্তু গাড়ির যুগ ছিল না, তখন অত্যন্ত পাহাড়ের ঝর্ণার পাহাড়ের পাদদেশ দিয়ে কষ্ট করে বালুকাময় প্রান্তর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 মাইল রাস্তা তিনি ভেদ করে মক্কায় পৌঁছে গেছেন। মক্কায় পৌঁছে হযরতে উম্মে হানি
রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি অবস্থান করতেছেন হাতিমে কাবার পাশে। একটা বর্ণনা আছে হাতিমে কাবার একেবারে চত্বরে, আর একটা বর্ণনায় উম্মে হানির ঘরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম যখন নিচ্ছিলেন রাতের বেলায়, তখন আল্লাহ তাআলা রাসূলের এই অবস্থা দেখতেছেন যে 3 বছর বন্দি জীবন কাটিয়েছেন, চাচাকে হারিয়েছেন, প্রাণের স্ত্রীকে হারিয়েছেন, দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছেন, সেখান থেকেও বিতাড়িত হয়েছেন। রাসূল অত্যন্ত মর্মাহত, ভারাক্রান্ত, তার দিলটা মনটা খান হয়ে গেছে। এমন অবস্থায় আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য, তার নিদর্শন দেখাবার জন্য, ভাঙা মনকে চাঙা করার জন্য, দ্বীনের মিশনকে আরো বলিষ্ঠ করার জন্য আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও আমার বন্ধুকে, এই মরা মনটা ভেঙে গেছে, আমার বন্ধুকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসো। যাও, জলদি করে যাও, আমার বাড়িতে নিয়ে আসো, আমি তাকে স্পেশাল আপ্যায়ন করব, মেহমানদারি করব, এরপরে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলার নিদর্শনাবলী দেখায়া এরপরে তাকে আবার দ্বীনের দায়িত্ব দিয়ে জমিনে পাঠায়া দিব, নিয়ে আসো। প্রিয় বন্ধুগণ, কোরআনে হাকিমে সূরাতুল বনি ইসরাঈলে আল্লাহ পাক এই কথাটা ব্যাখ্যা করেছেন, সুন্দর করে মানুষকে জানিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ, আমি কোন দিক থেকে শুরু করব? এই যে কোরআনে কারিমের আয়াত, গোটা কোরআনে কারিমে আল্লাহ পাক যত অলৌকিক ঘটনা উল্লেখ করেছেন, যত কঠিন কঠিন আশ্চর্যজনক ঘটনা উল্লেখ করেছেন, কোরআনে কারিমে আর কোনো জায়গায় আল্লাহ পাক এই অলৌকিক ঘটনা শুরু করার আগে সুবহান শব্দটা ব্যবহার করেন নাই। সুবহান কেন বললেন? সুবহান এমন একটা শব্দ, এই শব্দ দ্বারা আল্লাহ তাআলার এমন পবিত্রতা ঘোষণা করা হয়, এমন এই শব্দের মধ্যে এমন কিছু নিহিত আছে যে শব্দের মধ্যে আছে আল্লাহ তাআলা সকল অক্ষমতা, সকল দুর্বলতা মুক্ত, সকল আশ্চর্যজনক যত অসম্ভব কিছু আছে আল্লাহ পাক সব সম্ভব করতে পারেন। এই জন্য সুবহান দিয়ে শুরু করেছেন। আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী, তিনি সেই মহান সত্তা যিনি পবিত্র, যিনি দয়াময়, যিনি পবিত্র, মহিমাময়, মহিমান্বিত আল্লাহ। কথা বলে কি? এই কথা বলবেন না, ওইদিকে ডিস্টার্ব হয়। মহিমাময়, মহিমান্বিত, পবিত্র সেই মহান আল্লাহ তাআলা, আল্লাযী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে, তার গোলামকে সফর করিয়েছেন, ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাহ পাক বলেছেন, আমি এই জন্য ভ্রমণ করিয়েছি লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াত সমূহকে, আমার নিদর্শনাবলীকে দেখানোর জন্য। আমার এই আয়াত মানে নিদর্শন, আল্লাহ তাআলার নিদর্শন, জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ, মহাকাশ, মহাশূন্য, এরপরে 7 আসমানের ভিতরে আল্লাহ পাক কত কিছু তৈরি করেছেন, এই সব কিছু দেখানোর জন্য, ঈমান তরতাজা করার জন্য, মনকে উচ্ছ্বাসিত করার জন্য, উজ্জীবিত করার জন্য, এনকারেজ করার জন্য আল্লাহ পাক তাকে এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করিয়েছেন, আর সেখান থেকে মিরাজ করিয়েছেন। 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, এরপরে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক সব কিছু তাকে দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আলোচনা কি আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? তাহলে একটু কষ্ট করে বসেন।